হার্দিক পান্ডিয়া সবাইকেই আনফলো করে দিয়েছে। রোহিত শর্মা থেকে তিলক বর্মা থেকে সূর্যকুমার যাদব, ইভেন তোমার মুম্বাই ইন্ডিয়ান্সকেও আনফলো করে দিয়েছে। আর কেকেআর ফ্যান্স কি বলছো? আমাদের পাথিরানা 16-17 কোটি নিয়ে বসে আছে বেঞ্চে, কি মুস্তাফিজুর রহমানের 9-10 কোটি টাকা নিয়ে বসে আছে, মানে 26-27 কোটি টাকা তো আমাদের এমনিই পড়ে আছে। তো কি বলো, 3-4 বছরের জন্য হার্দিক পান্ডিয়াকে কি নেওয়া যায় কেকেআর টিমে? নাকি ঋষভ পান্থ, কেএল রাহুল, জাসওয়াল এরা আসবেন? আমি 100% শিওর। ইভেন হার্দিক পান্ডিয়া হয়তো আসবে না, কিন্তু যদি অকশনে আসে হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্থ, তাহলে কি বলো, কেকেআররা কি টার্গেট করতেই পারে? আমাদের ক্যামেরন গ্রিন একটা দারুণ অলরাউন্ডার আছে, দেন তোমার হার্দিক পান্ডিয়া একটা অলরাউন্ডার। নেক্সট 3-4 বছর তো আমরা দারুণ একটা অলরাউন্ডার পাবো এসে হার্দিক পান্ডিয়াকে। ইভেন ক্যাপ্টেনও বলতে পারো, দারুণ একটা ক্যাপ্টেন্সি আমরা পাবো। যেভাবে গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন বানিয়েছিল, নো ডাউট হার্দিক পান্ডিয়াও ভালো ক্যাপ্টেন্সি করবে। দেখো মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিত শর্মা আছে, জাসপ্রীত বুমরা আছে, সূর্যকুমার যাদব আছে, অনেকেই আছে যারা নাক গলায় একাই ডিসিশন নিতে পারে না, কিন্তু কেকেআর এলে সে একাই ডিসিশন নিতে পারবে, যেমন সে গুজরাট টাইটান্সে করতো। তো আমার মনে হয় হার্দিক পান্ডিয়া একজন দারুণ ক্যাপ্টেন্সির অপশন হবে কেকেআরের জন্য। নেক্সট 3-4 বছরের কথা ভাবলে যদি হার্দিক পান্ডিয়াকে পাওয়া যায় তো নেওয়া যেতেই পারে, এটা আমার পার্সোনালি মনে হয়। কিন্তু তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। আর ক্যামেরন গ্রিনকে হয়তো আমরা আর কেকেআর টিমে দেখতে পাবো না লাস্টের কিছু ম্যাচে এই বছর। কারণ কি? কারণ হচ্ছে পাকিস্তান ভার্সেস অস্ট্রেলিয়ার যে ওডিআই সিরিজটা হচ্ছে, সেইখানে ক্যামেরন গ্রিনের নাম এসেছে। সে তোমার পাকিস্তান খেলতে যাবে, সে পাকিস্তানের খেলবে। দেখো 20 মেতে কেকেআর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স আছে, সেইটা আমি অ্যাটলিস্ট আশা করছি সেই ম্যাচটা খেলবে। এবং নেক্সট ম্যাচটা আছে 24 মে কেকেআর ভার্সেস দিল্লি ক্যাপিটালস, সেখানেও খেলতে পারে। এটা আমি বলবো 50-50% চান্স আছে যে খেলতেও পারে, নাও খেলতে পারে। যদি ক্যামেরন গ্রিন চায় তো এই ম্যাচটাও সে খেলতেই পারে। কিন্তু যদি কেকেআর পরপর 4টে ম্যাচ জিতে কোয়ালিফাই করে নেয়, তাহলেও টপ 2 তো থাকছে না। সো 26 মে যে কোয়ালিফায়ার 1 আছে সেখানে সে খেলছে না, কেকেআর খেলবে না, টপ 2 থাকবে না, এটা আমরা সবাই বুঝতে পারছি, সেটা কোনো টেনশন নেই। কিন্তু 27 মে তাকে খেলতেই হবে। সো ক্যামেরন গ্রিন যদি 27 মে খেলে, যদি কোনোভাবে খেলে নেয়, কারণ 30 মে থেকে পাকিস্তান ভার্সেস অস্ট্রেলিয়া সিরিজটা শুরু হবে। প্রথম ওডিআইটা তোমার 30 মেতে আছে, পাকিস্তান ভার্সেস ওডিআইটা। সো ক্যামেরন গ্রিন যদি চাই অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকে রিকোয়েস্ট করে, তাহলে আশা করছি সে 27 মেও খেলতে পারে। এবং ফাইনালটা 30 মে, সেটা ডিপেন্ড করছে কেকেআরের উপর। কেকেআর 4টে ম্যাচ জিতছে কিনা প্রথমে, সেটাই আমাদের দেখার আছে। যদি 4টে ম্যাচ জিতে, তাহলে তো আমি বলবো ক্যামেরন গ্রিনকে বিসিসিআইকে রিকোয়েস্ট করা উচিত যে ভাই ক্যামেরন গ্রিনকে ছেড়ে দাও। কারণ 30 মে অস্ট্রেলিয়া খেলবে প্রথম ওডিআইটা, দেন তোমার 2 জুনে খেলবে এবং 4 জুনে খেলবে। সো যদি ফাইনালটা আমাদের 30 মে হয়, তাও 2 জুনে আমার সেকেন্ড ওডিআইটা ক্যামেরন গ্রিন খেলতেই পারে, এটা আমার মনে হয়। যদি এটা চাপ হবে, খুবই একটা চাপ হবে, ট্রাভেল আছে, অনেক কিছু আছে, প্র্যাকটিস আছে, অনেক কিছু আছে। কিন্তু আমার মনে হয় যদি কেকেআর 4টে ম্যাচ পরপর জিতে কোয়ালিফাই করে, তাহলে অ্যাটলিস্ট সে ফাইনালটা না খেললেও সেমিফাইনালটা খেলছে, যেটা আমার মনে হয়।